আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা মাঝে মধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে এরকম বিরিয়ানি ঝালমুড়ির প্যাকেট দেখতে পান অথবা ভিডিও দেখতে পান। এখন অনেকেরই প্রশ্ন হতে পারে যে ভাই, বিরিয়ানি ঝালমুড়ির যে আপনি ভিডিও দেন, তো এর স্বাদটা কীরকম অর্থাৎ কেমন লাগে খেতে অথবা ঘ্রাণটা কীরকম? আমি তাদেরকে বলব, অর্থাৎ ইতিমধ্যেই কয়েকজন ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে ভাই, আপনার ঝালমুড়ির স্বাদটা কীরকম হয়? তো মূলত ভাই এর উত্তর কীভাবে দিব? মূলত এই কোনো শুধু ঝালমুড়ি না, যেকোনো জিনিস স্বাদটা কিন্তু কথার মাধ্যমে বোঝানো সম্ভব হয় না। তো আমি এটাই বলব যে আমার এই বিরিয়ানি ঝালমুড়ির স্বাদ, ঘ্রাণ এবং যে একটি মজা রয়েছে অন্যরকম, তো আপনি না খেলে বুঝতে পারবেন না। মূলত এই বিরিয়ানি ঝালমুড়িটা আমি যখন তৈরি করি, আমি কিন্তু ইচ্ছামতো আগে খেয়ে নেই। কেননা এর লোভ সামলানোটা কিন্তু একেবারে অন্যরকম। অর্থাৎ এক কথায় আমি এইভাবে আজকে আমার বিরিয়ানি ঝালমুড়ির স্বাদটা আপনাদেরকে বুঝাবো। ধরেন যে আপনার তেঁতুল খেতে খুবই ভালো লাগে। তেঁতুল কিন্তু টক। তেঁতুল খেতে আপনার খুবই ভালো লাগে। আপনাকে আমি অর্থাৎ ১ বাটি তেঁতুল দিলাম, পাকা তেঁতুল টক দিয়ে বললাম যে, "ভাই, আপনি কিন্তু তেঁতুলে হাত দিবেন না, খাবেন না।" আ এ এই কথা বলার পরে আপনাকে আমি বললাম যে তেঁতুলের যে স্বাদ রয়েছে অর্থাৎ যত মিষ্টি টক রয়েছে, এই বিষয়টি যদি আপনার সামনে আমি তুলে ধরার চেষ্টা করি, আর আপনি যদি অর্থাৎ খেতে না পারেন, আপনার আ কথাটা বলতেই হচ্ছে আমাকে, আপনার কিন্তু জিহবায় একটি লালা তৈরি হবে অর্থাৎ লালা আসবে। তো তাহলে চিন্তা করে দেখুন, আপনি তেঁতুল প্রেমিক হওয়ার কারণে আপনার সামনে যদি তেঁতুল রাখা হয়, আপনার কিন্তু অন্যরকম ফিলিংস চলে আসবে যে যদি খেতে পারতাম, খেলে খুবই মজা হতো। তো সেরকমই আমার এই ঝালমুড়িটি, অর্থাৎ ঝালমুড়িটি যদি আপনি একবার খেয়ে থাকেন অথবা একবার খেয়ে দেখেন, পরবর্তীতে আপনি বারবার খেতে যাবেন। অর্থাৎ গ্রাম অঞ্চলে একটি কথা রয়েছে যে, "একবার খেলে বারবার খেতে যাবেন।" তো ইনশাআল্লাহ সেটাই বলব। আপনি যদি একবার আমার এই বিরিয়ানি ঝালমুড়িটা খান, তাহলে আপনার সারা জীবন মনে থাকবে যে কতটা টেস্টি, কতটা অর্থাৎ ভালো লাগে আপনার। তো মূলত এর পিছনে কিন্তু কারণ রয়েছে মসলাটি। অর্থাৎ মুড়ির স্বাদ আমরা সকলেই জানি যে মুড়ি খেতে কীরকম লাগে। কিন্তু মুড়ির সঙ্গে আমি যে সিক্রেট মসলাটি যুক্ত করেছি, এটিই কিন্তু মূল হাতিয়ার। অর্থাৎ এই হাতিয়ার, অর্থাৎ এই পয়েন্টগুলো জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে আমরা বিরিয়ানি ঝালমুড়ি মসলার রেসিপি দিয়েছি। সেই রেসিপিটি দেখে আপনি ফলো করে এরকমভাবে তৈরি করে কিন্তু আপনি এই ঝালমুড়িটি তৈরি করতে পারবেন। তাহলে কিন্তু পারফেক্ট আমার মতই বিরিয়ানি ঝালমুড়ি আপনি বানাতে পারবেন ইনশাআল্লাহ, আশা করা যায়। মূলত এই ঝালমুড়িগুলো আমরা দৈনিক বিক্রি করে থাকি। অর্থাৎ পাইকারি এবং খুচরা দুভাবেই পরিশ্রমের মাধ্যমে, অর্থাৎ চেষ্টার মাধ্যমে আমরা কিন্তু এগুলো মার্কেটে সেল করে থাকি। তো আপনি প্রোডাক্ট তৈরি করলেন আর মার্কেটে সেল হয়ে গেল, তেমন কিন্তু না। প্রোডাক্ট সেল করতে গেলে অবশ্যই আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। আপনাকে পরিচিতি বাড়াতে হবে, আপনার ফেস পরিচিতি বাড়াতে হবে, প্রোডাক্ট সম্পর্কে মানুষকে ধারণা দিতে হবে। তখনই কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন। আপনি প্রোডাক্ট তৈরি করলেন বস্তায়, গাঁট্টি গোডাউন ভর্তি করে রাখলেন, কিন্তু মাল সেল করতে পারলেন না। তখন কিন্তু আপনি লোকসানে পড়ে যাবেন। তো এজন্য মাল ভাই অল্প তৈরি করেন, কিন্তু সেল বাড়াতে হবে। আপনার প্রোডাক্ট যেন বানাতেই শেষ হয়ে যায়, সেরকমভাবে আপনাকে অবশ্যই মার্কেটটি গড়ে নিতে হবে। যা হোক, এক ভিডিওর মাধ্যমে সবকিছু বোঝানো সম্ভব হয় না। আমাদের ইতিমধ্যে আরও অনেক ভিডিও আপলোড করা হয়েছে এবং হবে ইনশাআল্লাহ। এজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে। চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হতে পারবেন এবং প্রতিনিয়ত এরকম বিজনেস রিলেটেড ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ। আপনাদের মতামত, পরামর্শ সদরে গ্রহণ করা হবে। আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদেরকে উৎসাহিত করবেন। আমরা যেন আপনাদের মতো, অর্থাৎ যারা উদ্যোক্তা রয়েছে তাদের মাঝে আমাদের এই ভিডিওগুলো পৌঁছে দিতে পারি এবং যারা বেকার রয়েছে তাদের উপকারে আসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।